স্টুডিও কোডে আপনি যদি পিএইচপি নিয়ে কাজ করতে চান তাহলে দুইটা এক্সটেনশন খুবই ইউজফুল, একটা হচ্ছে পিএইচপি ইন্টেলিজেন্স অথবা পিএইচপি ইন্টেলিফেন্স। সো ইন্টেলিজেন্স এক্সটেনশনটাই যে এখানে ইন্টেলিজেন্স আছে, ইন্টেলিজেন্স, এই যে পিএইচপি ইন্টেলিজেন্স ডাবল এল, হ্যাঁ, তো এটা দিলে মোটামুটি আপনি সব কিছুই পাবেন। যেমন এখানে এটা যদি ইনস্টল থাকে, এখন আপনি যদি ধরেন ফর এক্সাম্পল নিউ স্যাম্পল এবং এখানে এসে যদি দেন দেখেন অটো কমপ্লিট আপনি ফিচারগুলো পাবেন। এখানে অটো কমপ্লিশনটা হবে যে ডু সামথিং, ওকে। সো এই ধরনের ফিচারগুলো আপনি পাবেন। আপনি যদি এখানে এসে কন্ট্রোল চেপে ধরে যান তাহলে অটোমেটিক্যালি এর ডেফিনিশনে চলে যাবেন। তো এরকম যদি অন্য ক্লাসও থাকে এখানে, ধরেন এই যে আমি যদি এই পাশে এসে একটা খুলি, ধরেন ওয়ার্ডপ্রেসের এখানে অনেকগুলো ফাংশনস আছে, তাই না? যেমন গেট টার্ম লিঙ্ক, ঠিক আছে। তো একটা অসুবিধা আছে ছোট্ট, সেটা হচ্ছে এই যে অ্যাপ্লাই ফিল্টার্স, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এর ডেফিনেশন আছে। পিএইচপি ইন্টেলিজেন্স মাঝে মাঝে কিছু ফাংশনের ডেফিনেশন মিস করে, ওকে। কিছু ফাংশন সে কোথা থেকে অরিজিনেট করেছে এটা পায় না। তো সেই দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে পিএইচপি ইন্টেলিফেন্স অনেক বেটার এবং ফিচার রিচ। আরও একটা অসুবিধা আছে পিএইচপি ইন্টেলিজেন্সের, যেমন আপনি যদি এই যে আমার এই ক্লাসটাতে আসেন, আমরা এখানে একটা ট্রেট ইউজ করেছি, হ্যাঁ। সো আমি যদি এখন এই ক্লাসের মধ্যে থাকি, ধরেন এখানে আমি যদি এখন এই ট্রেটের মধ্যে দুইটা মেথড আছে, সে হাই আর সে হ্যালো। সো আমি যদি এখন এখানে এসে বলতে চাই যে দিস সে, আমি পাচ্ছি না, অথচ ট্রেটের এটা কিন্তু মেথড, এটা কিন্তু রিজলভ হওয়া উচিত ছিল। তো ইন্টেলিফেন্স এক্সটেনশনটা যদি আপনি ইনস্টল করেন, ইন্টেলিফেন্স, এই যে এটা যখনই আপনি ইনস্টল করে নেবেন, ইনস্টল ফাইন। এবার আপনি যদি ক্লাসে আসেন, এই যে আমাদের, হ্যাঁ, এবার যদি আপনি এখানে আসেন যে দিস সে, দেখেন এখন কিন্তু আমি ট্রেটের দুইটা মেথডই পাচ্ছি, হ্যাঁ, সে হ্যালো। এবার যদি আমি রান করি, এই যে এখানে হ্যালো ফ্রম দ্য ট্রেট, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। সো আরেকটা, আমি যদি এখন এখানে ক্লিক করি, এই যে অটোমেটিক্যালি এটা কিন্তু রিজলভ হয়েছে, যে ট্রেট থেকে যে মেথডটা আসছে এটা আমি পাচ্ছি। সো এইসব কারণে আমার ইন্টেলিফেন্স এক্সটেনশনটা বেশি পছন্দ। এবং এখানে যদি আপনি সরাসরি ট্রেটের কোনো একটা মেথডকে অ্যাক্সেস করতে চান, যেমন সে হ্যালো, যেটা আগে ইন্টেলিসেন্স দিয়ে পসিবল ছিল না, এখন কিন্তু সেটা পসিবল। সো এই ইন্টেলিফেন্স এবং ইন্টেলিসেন্স দুটো এক্সটেনশনই আপনি ইনস্টল করে রাখতে পারেন। আরেকটা সুবিধা আছে, আপনি যদি ধরেন আমি এখানে আসি একটু, ধরেন এটা ক্লোজ করে দিই, এই যে এখানে পিএইচপির নেটিভ ফাংশনগুলোর হেল্প তো আপনি পাচ্ছেনই, প্লাস আপনি আরেকটু অন্য জায়গায় আসি, হ্যাঁ, ধরেন এখানে ক্লিক করলেন, ও অটোমেটিক্যালি, এটা হচ্ছে কমান্ড চেপে ধরে যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ, তাহলে ও ওখানেই একটা শর্ট উইন্ডোতে এটা দেখে দেয়। এটা ইন্টেলিফেন্সের ফিচার, এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে যদি আপনি পরে মানে এডিট করতে চান, তাহলে ডাইরেক্টলি ডাবল ক্লিক করলেই অটোমেটিক্যালি ডেফিনেশনে চলে গেল। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ফিচার ইন্টেলিফেন্সের, আমার কাছে খুবই ভালো লাগে। এবং এটার কোথায় কোথায় ইউজ হয়েছে এই ফাংশনটা, রেফারেন্সগুলো কমন দেখতে পাচ্ছেন আপনি, যেখানে কোথায় কোথায় এটা ইউজ হয়েছে এই মুহূর্তে। তারপর আপনি আরও যদি ডিটেল চান, যেমন রাইট ক্লিক করে আপনি যদি এখানে এই যে ফাইন্ড অল রেফারেন্স, তাহলে আপনি দেখতে পাবেন যে এই ফাংশনটা গোটা আমার কোড বেজের মধ্যে, আমার পুরো ওয়ার্ক স্পেসে কোথায় কোথায় ইউজ হয়েছে। একটু টাইম লাগবে সার্চ করে বের করতে, বাট আলটিমেটলি, কারণ এই ফাংশনটা আসলে অনেক জায়গায় ইউজ হয়েছে, সো একটু টাইম লাগবে। তো আমি যদি আরেকটা ফাংশন ইউজ, এই যে এখানে কিন্তু অটোমেটিক্যালি এসে গেছে যে কোথায় কোথায় যে ইউজ হয়েছে, আমি ওখানে যে দেখতে পাচ্ছি। তো এই ধরনের চমৎকার ফিচারের জন্য আপনি এই দুটো এক্সটেনশন ইউজ করতে পারেন। একটা হচ্ছে ইন্টেলিফেন্স এবং আরেকটা হচ্ছে ইন্টেলিসেন্স, ওকে।